নতুন অনেক বিগিনার আপুরা আছেন কিংবা বেকিনে একদম নতুন যে আপুরা। বেকিনের শুরুতে কোন, কোন নজেলগুলো কিনলে এই ধরনের ডিজাইনগুলো করবেন কিংবা করতে চাচ্ছেন কোনই আইডিয়া পাচ্ছেন না। আজকের এই ভিডিওটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিন উইথ জান্নাত। বেসিক কয়েকটা নজেলের সাথে আজকে আপনাদেরকে পরিচিতি করাবো এবং এই নজেলগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন তাও শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিতে হবে। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। স্ক্রিনে যে নজেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1M নজেল। নতুন অবস্থায় এই নজেলটি খুবই উপকারী একটি নজেল। পাইপিং ব্যাগটা ধরে হাতটা ঘুরালেই সুন্দর একটি ফুল হয়ে যাবে। একই নজেল দিয়ে আরো একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা কেকের নিচে বর্ডার করলে অনেক সুন্দর হয়। পাইপিং ব্যাগটা ধরে হাতটা দেখতেই পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে নিচ্ছি, আর এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু এইরকম একটা ডিজাইন হয়ে যাবে। পাইপিং ব্যাগটা চাপ দিয়ে ধরে রেখে হাতটা আস্তে আস্তে উপরের দিকে উঠালেই এই ডিজাইনটা হয়ে যাবে। পাইপিং ব্যাগটা ধরে হালকা একটু চাপ দিলে এই ফুলটা হয়ে যাবে। এই তো আরো একটা ডিজাইন করে নিচ্ছি। আমরা যেভাবে বেনি করি ঠিক ওইরকম ভাবেই ডিজাইনটা করে নিচ্ছি। পাইপিং ব্যাগটা ধরে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আরো একটি ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা ভাবছি আমি কেকের উপরে বসাবো, কারণ অনেক সুন্দর একটা ডিজাইন হবে কেকের উপরে বসালে। এই ফুলটা হাতটা ঘোরালেই গোলাপ ফুলের মতো একটি ফুল হয়ে যাবে। স্কিনে আবারও যে নজেলটা দেখতে পাচ্ছেন এই নজেলটা হচ্ছে 6B নজেল। হাতের সাহায্যে পাইপিং ব্যাগটা চাপ দিয়ে রেখে হাতটা উপরের দিকে উঠালে এই ফুলটা হয়ে যাবে। 6B নজেল দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। হয়তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনগুলো কিভাবে করে নিচ্ছি। এখন যে ডিজাইনটা করছি হাতটা কিছুটা উপরের দিকে উঠিয়েই ছেড়ে দিচ্ছি। এই ডিজাইনটা আমরা অনেকেই কেকের বর্ডারে দিয়ে থাকি। স্কিনে এখন যে নজেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট একটি স্টার নজেল। কারণ এই নজেলটা হচ্ছে খুবই উপকারী একটা নজেল। আমরা কেকের নিচে যে বর্ডারটা দিয়ে থাকি এই নজেলটা দিয়ে বেশিরভাগ দেয়া হয়। তাছাড়া হাফ পাউন্ড কেক বলেন আবার বেন্টু কেক বলেন, এই কেকগুলোর মধ্যেও কিন্তু এই ছোট্ট নজেল দিয়ে ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এই ছোট্ট স্টার নজেলটা দিয়ে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আশা করি ভিডিওর মাধ্যমে খুবই মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। স্ক্রিনে হয়তো আরো একটি নজেল দেখতে পাচ্ছেন, এই নজেলটার আসলে নাম্বার নেই তাই আপনাদেরকে বলতে পারলাম না। স্ক্রিনের খুব কাছ থেকে নজেলটা আপনাদেরকে দেখিয়েছি, আশা করব আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন নজেলটা দেখতে কেমন হয়। যেকোনো বেকিং আইটেমের দোকানে অবশ্যই আপনারা এই নজেলটা পেয়ে যাবেন। আর এই তো কথা বলতে বলতে 4টি নজেল দিয়ে কিভাবে বেসিক যে ডিজাইনগুলো করা হয় আপনাদেরকে খুবই সহজে আমি দেখিয়ে দিলাম। আশা করব নতুন যারা কেক নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা বাসায় খাওয়ার জন্য করতে চাচ্ছেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এই ভিডিওটা। বেকিংয়ের শুরুতে অতিরিক্ত নজেল না কিনে আমি সাজেস্ট করব এই 4টি নজেল কেনার জন্য। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।